আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা করেন তাহলে ছোট বাচ্চাগুলো যদি কান্নাকাটি করে তারা আর কান্নাকাটি করবে না এবং আপনার পরিবারস্থ যদি কেহ জিন পরি এবং ভূত পেতনির আক্রমণ অবস্থায় থেকে থাকে, অর্থাৎ যদি কারো জিনের সমস্যা থাকে, অফুরন্ত কোনো ভাব থাকে, তাহলে আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ আমল। আজকে আমি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেব। যদি আপনারা এই কোরআনুল কারিম থেকে আমলটি আপনারা করতে পারেন, অবশ্যই আপনারা জিন এবং মানুষের অতিষ্ঠ সকল প্রকার বান থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে সচরাচরে মা বোনদেরকে জিনে আক্রমণ করে অথবা যুবক ভাইদেরকে পরি আক্রমণ করে এবং কিছু কিছু জিনও আছে আক্রমণ করে পুরুষদেরকে। সেক্ষেত্রে অনেকে অনেক রকমের রুকিয়া, অনেক রকমের তদবির করেছেন, কিন্তু কাজ হয়নি। আমি আপনাদেরকে বলবো, আজকে আপনাদেরকে যে নিয়মটি শিখিয়ে দেব, এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন, আপনিও কিন্তু তাদের থেকে বিরত থাকতে পারবেন, হেফাজতে থাকতে পারবেন। এই আমলটি সবাই করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে এত সহজভাবে শিখিয়ে দেব, যদি আপনারা খেয়াল করেন আপনারাও কিন্তু পারবেন যে এই সমস্ত খারাপ জাতি থেকে আপনি নিরাপদে থাকার জন্য। তো বন্ধুরা, দেখা যায় মা বোনদেরকে বেশি ডিস্টার্ব করা হয়, এদিকে আবার ছোট ছোট বাচ্চাদেরকেও বেশি ডিস্টার্ব করা হয়। তো চলুন আমরা সরাসরি আজকে কোরআনুল কারিম থেকে জেনে নেব কিভাবে জিন, পেতনি এবং ভূত, পরি এগুলো থেকে আমরা বিরত থাকব এবং আমাদের শরীরটাকে সদা সর্বদা বন্ধ করে রাখবো, যাতে করে কেহ ক্ষতি করতে চাইলেও আমাদের শরীরের জন্য কোনো রকমের জাদু টোনা এগুলো যেন না লাগে। তো প্রথমে আপনাকে কোরআনুল কারিমের একটি সূরা আছে, সেই সূরাটা আপনাকে বের করতে হবে। তো চলুন আমরা আগে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা, যেটি এই কোরআনুল কারিমের ভিতরে সর্বপ্রথম পৃষ্ঠায় যে সূরাটি রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই যেটি হচ্ছে কোরআনুল কারিমের প্রথম পৃষ্ঠা। এই দেখেন, এই প্রথম পৃষ্ঠার এই প্রথম সূরাটা, অর্থাৎ এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, ক্যামেরার কারণে দেখা যাচ্ছে কিনা জানি না। এটি হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ এই সূরা ফাতিহা যদি আপনি একবার পাঠ করেন, প্রথমে তো এইভাবে পাঠ করবেন, দেখে দেখে আপনারা পাঠ করলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পড়ার পরে এবার বিসমিল্লাহ পড়ে আপনি আসবেন হচ্ছে সূরাতুল বাকারা। এটি হচ্ছে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই এই সূরাটি আছে। আয়াত নাম্বার হচ্ছে, আপনারা পাঠ করবেন 255 নম্বর আয়াত, অর্থাৎ 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নম্বর আয়াত পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে আয়াতুল কুরসি পাঠ করার পরে আপনারা আসবেন এবার 29 নম্বর পারার 40 নম্বর সূরা, এই সূরাটির নাম্বার হচ্ছে এখানে সূরাতুল জিন। আপনারা 29 নম্বর পারাতে আসবেন,
29 নম্বর পারাতে এসে 40 নম্বর যে সূরা, এই সূরাটা আপনারা পড়ে নেবেন, সূরাতুল জিন, প্রথম 5 আয়াত। আমি পড়তেছি, আপনারা এভাবে পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। এই সূরা জিনের প্রথম 5 আয়াত আপনারা পাঠ করে নেবেন। এরপরে 30 নম্বর পারা একদম শেষের 2টি সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নাস পড়বেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে সূরা নাস পাঠ করে আপনারা এইভাবে হাতের চৌলে ফু দিবেন, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর পর্যন্ত আপনারা এইভাবে মাসেহ করে নেবেন। মাসেহ করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার শরীরটা বন্ধ থাকবে। আবার সন্ধ্যাবেলা এইভাবে আমল করে আপনি এইভাবে ফু দিয়ে দিবেন, তাহলে আবার সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত সকাল পর্যন্ত শরীরটা বন্ধ থাকবে। এইভাবে যদি আপনারা আমল করতে থাকেন, তাহলে যত বড় জিন পেতনি হোক না কেন, কোনোভাবেই কোনো মানুষই আপনাকে জাদু টোনা করে আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি থেকে এই আমলটি তেনার বর্ণনা তিনি বলেছেন যে এইভাবে যদি আমল কেহ করে তাহলে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, আমিও এইভাবে আমল করি, এইভাবে আমল করেই আমি উপকৃত হয়েছি। আমি প্রচুর পরিমাণে অসংখ্য জিন আমি ছাড়িয়েছি, রোকিয়া করেছি এই তদবির দিয়ে। এইভাবেই আমি জিন ছাড়িয়েছি এবং জিনগ্রস্ত রোগীদেরকে এইভাবে চিকিৎসা করিয়েছি। এই আমলটি আমি নিজে পরীক্ষিত, অত্যন্ত ফলপ্রসূ। যদি আপনারা এইভাবে আমল করেন, আল্লাহ রহমতে আপনারাও নিরাপদে থাকতে পারবেন। এবং বাচ্চারা যদি কান্নাকাটি করে, এইভাবে আপনারা এই আমলটি পড়ে ফু দিলে বাচ্চারা কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। সরিষার তেলে ফু দিয়ে আপনি মাথায় মালিশ করবেন, মাথা ব্যথা, বাচ্চা কান্নাকাটি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।